বন্ধুরা, ইউটিউব থেকে আয় করতে হলে নির্দিষ্ট একটা কিন্তু কৌশল তোমাকে ফলো করতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বাংলা ভাষায় ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো তোমরা কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে কিভাবে কতগুলো প্রকারে তোমরা আয় করতে পারবে, বা মনিটাইজ না হলে কিভাবে আয় করতে পারবে ইউটিউব চ্যানেল থেকে, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। ফার্স্ট তোমাদেরকে যেটা বলবো, চ্যানেলের বিষয় নির্ধারণ করো এবং তোমার চ্যানেলে কোন বিষয়ের উপর হবে তা নির্ধারণ করো। কিছু জনপ্রিয় বিষয়, যেমন আমি তোমাদেরকে এখানে বলছি, এডুকেশনাল কন্টেন্ট হিসাবে তোমরা বেছে নিতে পারো গণিত, প্রোগ্রামিং বা অন্যান্য ভাষা শিক্ষা। নেক্সট বলবো টেক রিভিউ ও টিউটোরিয়াল তোমরা দিতে পারো। থার্ড নম্বর যেটা আছে সেটা হলো গেমিং এবং লাইভ স্ট্রিম। ফোর্থ নম্বর যেটা আছে সেটা হলো খবর ও সমসাময়িক বিষয়। এইগুলোর বা এই টপিকগুলো নিয়ে কিন্তু তুমি ভিডিও তৈরি করতে পারো। দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে কন্টেন্ট তৈরি এবং এসইও ভালোভাবে কিন্তু করতে হবে ভিডিওতে, অর্থাৎ ভিডিওর মান ভালো রাখতে হবে। এইচডি বা 4K কিন্তু ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে, যাতে মানুষের কাছে গেলে ভিডিওটা কোনো ফাটা না যায়, ভিডিওটা যাতে কোয়ালিটি ভালো হয় এবং এমনভাবে এসইও করতে হবে যাতে সকল মানুষের কাছে ওই ভিডিওটা পৌঁছায়। এসইও ফ্রেন্ডলি টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু ভালোভাবে দিতে হবে। সঠিক কিওয়ার্ড ব্যবহার করতে হবে ভিডিওর মাধ্যমে। সঠিক কিওয়ার্ড তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে পেয়ে যেতে পারো, বা গুগল ট্রেন্ড একটা ওয়েবসাইট আছে সেইখান থেকে ভিজিট করেও তোমরা কিওয়ার্ড বেছে নিতে পারো। এরপরে তোমাদেরকে যেটা বলবো যে ইউটিউব মনিটাইজেশন পাওয়ার শর্ত কি, অর্থাৎ তুমি যদি ইউটিউব মনিটাইজ করতে চাও তো তোমাকে কি করতে হবে তোমার চ্যানেলে। তো প্রথমে তো আমি জানিয়ে রাখি যে ইউটিউবে তোমার যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে তোমাকে কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম কিন্তু তোমার চ্যানেলে থাকা অবশ্যই জরুরি। এটা কিন্তু লং চ্যানেলের ক্ষেত্রে। এবং শর্টস ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই তাহলে সেইখানেও কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে কিন্তু থাকতে হবে তোমার চ্যানেলে। এবং তোমাকে কিন্তু কমিউনিটি গাইডলাইন কিন্তু মেনে চলতে হবে। ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইনগুলো আছে সেইগুলো কিন্তু মেনে তোমাকে ইউটিউবে কাজ করতে হবে, তবেই তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। এরপরে যেটা আমি তোমাদেরকে বলবো যে ইউটিউব থেকে ইনকামের বিভিন্ন উপায়, অর্থাৎ তুমি এই ইউটিউব চ্যানেল তৈরি করে কিভাবে এখান থেকে বিভিন্ন ধরনের আর্নিং করতে পারবে। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ইউটিউব অ্যাডসেন্স। অর্থাৎ তুমি যদি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই ইউটিউবের অ্যাডসেন্স থেকে মাঝে মাঝে যে অ্যাডগুলো চলবে সেই অ্যাড থেকে কিন্তু তুমি টাকা ইনকাম করতে পারবে। দ্বিতীয় নম্বর হচ্ছে স্পন্সরশিপ, অর্থাৎ তুমি কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে স্পন্সর করতে পারো, লোগো স্পন্সর করতে পারো, বা কোনো গ্যাজেটস তোমরা স্পন্সর করে সেইখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারো। থার্ড নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, অর্থাৎ তোমরা কিন্তু কোনো পণ্য প্রচার করে কিন্তু সেইখান থেকে ইনকাম করতে পারো। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেট করে সেইখান থেকে তোমরা ই বিজনেসিং যেগুলো সাইটগুলো আছে তোমাদের বিভিন্ন গ্যাজেটস এইগুলো কিন্তু তোমরা বেচে সেইখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সেইখান থেকে তোমরা আয় করতে পারো। এবং মেম্বারশিপ এবং সুপার চ্যাট, অর্থাৎ তোমাদের চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে তখন তোমরা মেম্বারশিপটা অন করবে এবং সুপার চ্যাটটা অন করবে। সুপার চ্যাট বা সুপার থ্যাঙ্কস তখনই দাও তো ভিউয়ার্সরা তোমাকে দেবে যখন তুমি লাইভ চ্যাট করবে, যখন তুমি তোমার চ্যানেলে লাইভ করবে তখন কিন্তু তোমার সুপার থ্যাঙ্কস তুমি কিন্তু পাবে, সেখান থেকে সুপার চ্যাট পাবে। এবং মেম্বারশিপটা যদি তুমি অন করে রাখো তাহলে তোমার চ্যানেলে কিন্তু তাহলে তারা কিছু টাকা আছে যেই টাকা দিয়ে তোমার চ্যানেলে ভিজিট করতে পারে। প্রতি মাসে কিন্তু তোমার চ্যানেলে সেই টাকাটা কেটে তোমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, তাদের টাকা কেটে, এবং তোমার চ্যানেলের একজন মেম্বার হয়ে থাকবে। নিজের পণ্য কোর্স বিক্রি করা, অর্থাৎ নিজের যদি কোনো টিউটোরিয়াল তৈরি করা থাকে, নিজে যদি কোনো পড়াশোনা থাকে বা কোনো একটা কোর্স তৈরি করেছো, সেই কোর্সটা তুমি যদি বেচে তাহলে সেই কোর্সটা কিন্তু অনলাইনে সেল করে বা সেই তোমরা দেখাতে পারো যে আমার এই কোর্সটা আছে, এই কোর্সটার জন্য আমরা কিন্তু 98 টাকা নেব। এটা একটা সিক্রেট কোর্স, এই কোর্সের মাধ্যমে ইউটিউবের A to Z কিন্তু শেখানো রয়েছে। এইরকম তোমরা কোর্স বিক্রি করে কিন্তু তোমরা সেখান থেকে আয় করতে। এবং তোমার ইউটিউব চ্যানেলে আরও বেশি এঙ্গেজিং করার জন্য কি করতে হবে, অবশ্যই তোমাকে কিন্তু সপ্তাহে 3টে থেকে 4টে ভিডিও আপলোড করতেই হবে। এবং তোমাকে কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে যে প্রতি সপ্তাহে যদি তোমরা 3 থেকে 4টে ভিডিও আপলোড করো তো প্রতি সপ্তাহে কিন্তু ওই 3 থেকে 4টে ভিডিও আপলোড করবে এবং ভালো মানের ভিডিও আপলোড করবে যেখানে তোমার কিন্তু এঙ্গেজিং দেয় তোমার ইউটিউব চ্যানেলটাকে। এবং অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করতে হবে।
যারা কমেন্ট করবে তাদের কমেন্টে রিপ্লাই দিতে হবে এবং তোমাকে কিন্তু এইরকম বলতে হবে কিউএনএ ভিডিও তৈরি করার। কিউএনএ ভিডিও অর্থাৎ তোমরা দেখেছো যে হ্যাঁ তোমরা কিছু কোশ্চেন করো, আমি তার রিপ্লাই দেবো ভিডিওর মাধ্যমে, এইরকম কিন্তু তোমাদেরকে করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে তোমার যে ভিডিওটা তৈরি করছো সেইখানে কিন্তু প্রচার করবে। অর্থাৎ তুমি ইউটিউবে তো একটা ভিডিও তৈরি করলে সেই ভিডিওটাকে ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে কিন্তু দেবে, যাতে মানুষ দেখতে পায়, মানুষ যাতে বুঝতে পারে। এরপরে তোমাদেরকে যেটা বলবো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট টপিক, কপিরাইট ও মনিটাইজেশনের সমস্যা থেকে এড়ানো। অর্থাৎ কিভাবে তুমি কপিরাইটের সমস্যা থেকে এড়াতে পারবে। যখন তুমি মনিটাইজ করতে যাবে চ্যানেলটাকে তখন তোমার চ্যানেলে আসবে রিইউজ কন্টেন্ট। এই ধরনের প্রবলেম থেকে তুমি কিভাবে বেরিয়ে আসতে, এইটা করার জন্য সবার প্রথমে তুমি যে ব্যাকগ্রাউন্ডে মিউজিকগুলো ইউজ করবে সেইগুলো কিন্তু কপিরাইট মিউজিক বা কপিরাইট ভিডিও ক্লিপ একদমই ইউজ করা চলবে না। তোমাকে র ভিডিও ভালোভাবে তৈরি করতে হবে। আর যদিও তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক নাও তো সেটা দেখবে প্রথমে কপিরাইট না কপিরাইট ফ্রি, এবং লাইসেন্স থাকে অনেক। তোমরা যদি দেখতে চাও যে তোমরা কিভাবে ভিডিওর মাধ্যমে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবে তো আমার চ্যানেলে ভিজিট করো এবং সেইখান থেকে খুব সহজে তোমরা দেখে নিতে পারো, আমি কিন্তু বলে। এবং অন্যের কন্টেন্ট কিন্তু একদমই কপি করবে না। অর্থাৎ অন্য লোকে যে কন্টেন্টটা তৈরি করছে তার কন্টেন্টটা কপি করে সেই ক্লিপটা নিয়ে তোমার চ্যানেলে আপলোড করে দেবে, এইটা কিন্তু একদমই করবে না। এটা করে দিলে হয়তো তোমার চ্যানেলে কোনো রকম কপিরাইট নাও আসতে পারে, কিন্তু যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তখন তোমার চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট বলে চলে আসবে এবং সেটা কিন্তু মনিটাইজ ফেলড হয়ে যাবে, মনিটাইজ কিন্তু হবে না। এবং ফেয়ার ইউজ যে পলিসিটা রয়েছে, তোমরা কপিরাইট ইউজ করতে পারো, সেইটা কিন্তু ইউজ করে তোমাদের সং, ভিডিও ক্লিপ এইগুলো কিন্তু অ্যাড করতে পারো, যেগুলো কিন্তু 2 সেকেন্ড বা 3 সেকেন্ড। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ইউটিউব থেকে ইনকাম করতে গেলে একটা মিনিমাম তোমাদের কি আইডিয়া চাই এবং সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে জানালাম। তোমাদের যদি কোনো ধরনের কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে যদি ভিডিও চাই তো অবশ্যই কমেন্টে জানাও, তো আমি সেই বিষয়ের উপরে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্তই, বাই।